ঈদ মানেই খুশি, ঈদ মানেই ঘরে ফেরা, আর তারপর পরিবার ও স্বজনদের সঙ্গে কাটানো আনন্দের সময়। কিন্তু ঘরে কি সবাই ফিরতে পারে? নানা কারণে যাদের দেশের বাইরে থাকতে হয়, যারা দেশের বাইরে কাজ করেন, নানা স্বপ্ন নিয়ে গেছেন দূর দেশে, তাদের ঈদটা কেমন কাটে চলুন দেখে নেই, শুনে নেই এক টুকরো গল্প প্রবাসের ঈদের। সকালে যখন বাংলাদেশের সবাই ঈদের নামাজে ব্যস্ত, তখন দেশের বাইরে থাকা প্রবাসীরা অনেকেই ঘুম থেকে জেগে ওঠেন, কারণ ফোনের স্ক্রিনে ভেসে ওঠে মায়ের মেসেজ, বাবা নামাজ পড়ে ফোন দিও, পোলাও রাঁধছি। কিন্তু এপার থেকে শুধু একটা উত্তর যায়, আলহামদুলিল্লাহ, ঠিক আছে মা, ফোন দিও। অথচ নিজের পাশের টেবিলে তখন চায়ের কাপ, আর ভাত নেই, পোলাও নেই, আছে শুধু নীরবতা। বিদেশেও মসজিদে ঈদের জামাত হয়, লোকজন আসে, হাসি মুখে কোলাকুলি করে, কিন্তু সেই কোলাকুলিতে হারিয়ে যায় না দেশের ঈদের ঘ্রাণ। চেনা পাড়ার মসজিদ, বন্ধুরা, ছোটবেলার সেই পাঞ্জাবি, এসব কিছুই নেই এখানে। এক একটা নামাজ শেষে যখন সেলফি হয়, প্রবাসীরা তখন চোখের আড়ালে চুপি চুপি মুছেন চোখের জল। ঈদ মানে তো শুধু নতুন জামা নয়, ঈদ মানে মায়ের হাতের রান্না, বাবার দেওয়া ঈদি, ভাই বোনের ঝগড়া। আজকাল ভিডিও কল আছে, ঈদের সকালে একসাথে না খেতে পারলেও স্ক্রিনের এপাশে বসে থাকা বাবাকে দেখে হাসে মেয়ে, স্ক্রিনের ওপাশে নাতির হাসি দেখে কাঁদে দাদা। কিন্তু হাজার পিক্সেলেও সেই ছোঁয়া কি আসে? গন্ধহীন ঈদের এই ভার্চুয়াল আয়োজন যেন শুধুই একটা অভ্যাস, সান্ত্বনা। আরও কষ্ট হয় তাদের যারা মধ্যপ্রাচ্যে শ্রমিক হিসেবে কাজ করেন। ঈদের দিনও রোদে কাজ করে থাকেন তারা, কারণ ঈদ মানে তাদের জন্য অতিরিক্ত শিফট, আর অতিরিক্ত শিফট মানেই বাড়তি টাকা। পকেটে পয়সা জমে, কিন্তু বুকের ভেতরটা ফাঁকা থেকে যায়। ঈদ মানে ওদের কাছে নিজের খুশি ত্যাগ করে প্রিয়জনের মুখে হাসি দেখানোর দিন। কেউ হয়তো 5 বছর পর দেশে ফিরবেন, ততদিন ঈদের স্মৃতি শুধু কল্পনাই বাঁচে। সন্ধ্যা নামলে দেশের পথে পথে ফটাফট আতশবাজি চলে, ঘরের বারান্দায় আলোর রোশনায় জ্বলে। প্রবাসীরা তখন ফোন হাতে বসে বসে দেখে, ফেসবুকে সবাই ছবি দিচ্ছে, আর ওরা লাইক দিয়ে যায় চুপি চাপি। ঈদের দিন এক একটা স্ক্রল মানে একটা কান্না গোপন করা। প্রবাসীদের ঈদ মানে দূরত্ব, মানে একাকিত্ব, তবুও ত্যাগের মধ্য দিয়েই তারা খোঁজে ভালোবাসা। দেশের মানুষ ঈদের জামা পরে সেজে উঠুক, সেই জামার টাকায় হয়তো প্রবাসী ভাইয়ের ঈদটাই কেটে গেল শুধু অপেক্ষায়। তাদের জন্য দোয়া করি আমরা, যারা পরিবারের খুশির জন্য নিজের খুশি বিসর্জন দেন। এটাই তো ঈদের সবচেয়ে বড় ত্যাগ। প্রবাসে থাকা সেই সকল হৃদয়ে যারা দেশটাকে বয়ে বেড়ায় প্রতিদিন নিজের মনে, তাদের সবাইকে বাংলা ফ্লো পরিবারের পক্ষ থেকে জানাই ঈদ মুবারক। আমরা জানতে চাই আপনাদের কথা, শুনতে চাই আপনার কথা, সবার কাছে বলতে চাই আপনাদের কথা। যুক্ত থাকুন বাংলা ফ্লো পরিবারের সঙ্গে। ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামে এখনই ফলো করুন বাংলা ফ্লো।